একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং এর এবিসিডি শীর্ষবিন্দুগুলিতে 4টি বিন্দু আছে যেগুলির মান যথাক্রমে 100 ইএসইউ, -50 ইএসইউ, +20 ইএসইউ এবং +30 ইএসইউ। বর্গক্ষেত্রটির দুটি কর্ণের ছেদবিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য ও বিভব কত হবে? তো এখানে দুটোই বার করতে হবে, ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল দুটোই বার করতে হবে। তো বিভব এটা আর একটা কিছুটা বর্গক্ষেত্র ধরো। হ্যাঁ, তো দেখো এখানে 4টে পয়েন্ট আছে, তো 4টে শীর্ষবিন্দুতে আমরা দিয়ে দিচ্ছি। এখানে ধরো 100 ইএসইউ, এটা হচ্ছে তোমার 50 ইএসইউ, আর এটা হচ্ছে তোমার 20 ইএসইউ, আর এটা হচ্ছে তোমার 30 ইএসইউ। ঠিক আছে, এবার এদের কর্ণের ছেদ বিন্দুতে এই যে কর্ণ আমরা নিচ্ছি, এটা একটা কর্ণ আর এই হলো একটা কর্ণ, এই কর্ণের ছেদ বিন্দু হচ্ছে ও। এই কর্ণের ছেদ বিন্দুতে আমাদের কি করতে হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে যেটা মনে রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি রাশি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটি ভেক্টর রাশি। ঠিক আছে, একটি আছে ভেক্টর রাশি। হ্যাঁ, ভেক্টর রাশি। ওকে, তো ভেক্টর রাশি, সেই জন্য আমরা এখানে কিন্তু খুব সাবধানে এগোতে হবে। তো প্রথমে আমরা ধরে নেবো যে 100 ইএসইউ এর জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে সেটা দিক কোন দিকে হবে? এই বিন্দুর দিকে হবে। তো ওটাকে আমরা ধরে নেবো কত? ইউ1। ঠিক আছে, -50 জন্য কোন দিকে হবে? বল, আমরা জানি ধনাত্মক আধান কি হয়? বলরেখা নির্গত করে, ছাড়ে। আর ঋণাত্মক আধান কি করে? বলরেখা গ্রহণ করে। তার মানে ই2টা কোন দিকে হবে? ই2টা হবে ই2টা হয়ে যাবে তোমার -50 ইএসইউ আধানের দিকে হবে। এবার দেখো 20 ইএসইউ এর ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে? এটা ই3 ধরবো। ঠিক আছে, এটাও কেন্দ্রের দিকে হবে, মানে ওই দুটো কর্ণের ছেদ বিন্দুর দিকে হবে। আর +30 দিকে দেখো, এটা ই4, এটাও কি হবে তোমার ওই যে ছেদ বিন্দুর দিকে হবে। দেখো এই 4টে ভেক্টর কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে। কেন এর দিকগুলো পাল্টানো হয়েছে? দিকগুলো পাল্টানো হয়েছে তার কারণ হলো, আমরা জানি কি ধনাত্মক আধান বলরেখা ছাড়ে আর ঋণাত্মক আধান বলরেখা গ্রহণ করে। এবার এর বাহুটা বলে দিয়েছে কত? 10 সেন্টিমিটার। তাহলে কর্ণের ছেদবিন্দুর দৈর্ঘ্যটা কত হবে? তো প্রথমে কর্ণের দৈর্ঘ্যটা আমরা বার করবো। কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? কর্ণের দৈর্ঘ্য হবে তোমার √2 ইন্টু কত হবে? বাহু। √2 ইন্টু বাহু, তাহলে এটা কত হবে? √2 ইন্টু কত হবে? 10। তাহলে কর্ণের যে ছেদবিন্দু আছে, কর্ণের ছেদবিন্দুর দৈর্ঘ্য, হ্যাঁ, ছেদবিন্দুর দৈর্ঘ্যটা কত হবে? ছেদবিন্দুর দৈর্ঘ্য কোথা থেকে? শীর্ষবিন্দু থেকে। শীর্ষবিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে কতটা হবে? শীর্ষবিন্দু থেকে হবে তাহলে অর্ধেকটা হবে, তাই না? কারণ বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে, তাহলে এটা হয়ে যাবে কত হবে? 5√2 হবে না? 5√2 হবে তো। এবার সিজিএস পদ্ধতিতে আমরা প্রথমে এদের সবার ভ্যালু গুলো বার করবো। প্রথমে আমরা করবো কি, +100 ইএসইউ আধানের জন্য। খাতা কলম নিয়েছো? আধানের জন্য, হ্যাঁ। তো +100 ইএসইউ আধানের জন্য সেটা কত ধরেছি আমরা? ই1। আর সেটা কত হয়? Q/r²। এখানে আর কোনটা? আর হচ্ছে এই 5√2। তা কিউটা কত? কিউটা হচ্ছে তোমার 100/r² করলে কত হবে? 50 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কত? 2 ডাইন/ইএসইউ হয়ে যাবে, ডাইন/ইএসইউ। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ই1 এর মানটা কত হয়ে যাবে? 2 ডাইন/ইএসইউ। এটা কোন আধানের জন্য? 100 ইএসইউ আধানের জন্য। এরপরে কোনটা আছে? -50। তাহলে -50 ইএসইউ আধানের জন্য তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে ই2টা কত হয়ে যাবে? একদম একদম, তাহলে এটা হয়ে যাবে তোমার Q/r² হয়ে যাবে। তাহলে কিউটা এখানে কত? এখানে হয়ে যাবে তোমার 50, আর এটা হলো 50। তাহলে কত হবে? 1 ডাইন/ইএসইউ। ওকে। তারপরে আছে +20 ইএসইউ এর জন্য, আধানের জন্য ই3। তাহলে ই3টা কত হবে তোমার? Q/কত হবে? r²। তাহলে এটা হয়ে যাবে তোমার কত? আধানটা কত হচ্ছে? কত? +20, নাকি? তাহলে 20/50, তার মানে হয়ে যাবে কত? 2/5 ডাইন/ইএসইউ। এরপরে আছে কি? +20, তারপরে হচ্ছে +30। +30 ইএসইউ আধানের জন্য, তাহলে হয়ে যাবে কত? ই4। তাহলে ই4টা কত হবে? Q/r², এটা হয়ে যাবে তোমার 30, হ্যাঁ, 15 হবে, 3/5 ডাইন/ইএসইউ। এইবার আমাদের দেখতে হবে, এগুলো তো সব বের হলো। এবার দেখো ই1 আর ই3 দেখো পরস্পর অপোজিট না? দুটো ভেক্টর পরস্পর অপোজিট হলে কি হয়? লব্ধিটা কি হবে? বিয়োগ হবে না? স্যার সুকান্তার মিটারটা জুম ডাউনলোড করেন। তো আমি কি করবো বলো? ওর মানিবাবু বলেছে যে আমি হয়তো আজকের জন্য জয়েন হতে পারবো না। আর স্যার এমনি মিটাপে করে, তো এবারে যেহেতু জুমটা ডাউনলোড করেনি, আমার মানে অত নেট নেই ওর কাছে যে আবার 2-3টে ডাউনলোড, মানে নেক্সট আরেকটা ডাউনলোড করবো। আমি তাও বলেছি, ওকে বললো আচ্ছা দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি এটা দেখো, ই1 আর ই3 দেখো পরস্পর বিপরীতে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ই1 আর হ্যাঁ, ই3 পরস্পর বিপরীত, ই পরস্পর ওয়ানটা তো বিপরীত টু দিকে। ছিল, আর ই থ্রিটা, ও হ্যাঁ হ্যাঁ বিপরীত দিকে, ছবি অনুযায়ী তো তাহলে বিপরীত। তাহলে ই1 আর ই2 লব্ধিটা কত হবে? তো ই1 ও ই3 এর লব্ধিটা কত হবে বলো?
এর E1 লব্ধিটা কত হবে? E1 আর E3 লব্ধিটা কত হবে? E1 যোগ হবে। মাইনাস, যোগ হবে, ওর আগে মাইনাস আছে, হ্যাঁ হ্যাঁ, পরস্পর বিপরীত বিপরীত আছে। আছে না, পরস্পর বিপরীত হ্যাঁ আছে। হ্যাঁ, বিপরীত আছে। ঠিক ঠিক তাহলে ঠিক। কত হবে? 2 - 2/5 নাকি? তাহলে কত হবে? হুম। আহ এটা হয়ে যাবে তোমার 8/5। এটাকে আমরা ধরে নেবো কি, এটাকে আমরা ধরে নেবো ই ডট। ওকে, ই ডট ধরে নেবো। আর E2 একটা আর E4 এর E dot। দেখো একই দিকে আছে। হুম। হ্যাঁ, তার মানে ই যোগ। টু E2 আর E4 এর লব্ধিটা কত হবে? এটা একই দিকে আছে, মানে কত হবে? যোগ হয়ে যাবে। আর E2 প্লাস E4, E2 কত হয়েছিল? 1, আর E4টা কত হয়েছে? 3/5, তার মানে কত হবে? 8/5। এটা হচ্ছে ই ডবল ডট ধরবো, ঠিক আছে? এবার এদের ডিরেকশন গুলো আমাদের বার করতে হবে। তো ডিরেকশন গুলো কিভাবে বার করবো বলো? ই ডট আর ই, তাহলে ই ডটের ডিরেকশনটা কোন দিকে হবে? এই দুটো একই দিকে আছে, দেখতে পাচ্ছ এই যে। হুম। স্যার ওই যে তাহলে ইটু আর এটা হয়ে যাবে ই ডট। দেখাতে, একটু নিচে হ্যাঁ হ্যাঁ, যান, একবার নিচে যান। E2, E2, ই ডবল ডট দিয়েছেন, হুম হুম, ই দুটোই ডবল এই ডট। তার কাজ। আচ্ছা ঠিক হ্যাঁ, দুটো আছে। 8/5, হ্যাঁ। হ্যাঁ। এবার দেখো ই ডট আর ই ডবল ডটের ডিরেকশন নিশ্চয়ই বার করতে হবে। তো দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা দেখো E4 আর E3 এরা একই দিকে আছে, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? এর ডিরেকশনটা হবে এইদিকে। হুম। তো এটা হবে তোমার ই ডবল ডট। ওকে। আর E1 আর E3 পরস্পর বিপরীত দিকে আছে। এবার কোনটা বড় বলো তো? E1টা বড় না? তো E1 বড়, সেই জন্য কি হবে? ডিরেকশনটা হবে এই দিক বরাবর। তাহলে এটা হবে তোমার ই ডটের দিক। তাহলে এদের দুজনের লব্ধি বার করতে গেলে কি করতে হবে? এইদিকে হবে, তাই না? হুম। সেটা হবে কত? ই, হ্যাঁ, ই। তাহলে ই এর E1 লব্ধি বার বড় করতে না, গেলে, E1 এর দিকে হলো। E1 বড় বলে E1 এর দিকেই হবে, তাই না? E1 বড় বলে E1 এর দিকেই হবে। তো এবার ই ডট আর ই ডবল ডটের একটা লব্ধি বার করতে হবে। এখানে আমাদের কি জানি? আমরা ভেক্টরের একটা সূত্র জানি না, যে এরকম যদি একটা ভেক্টর থাকে আর এরকম যদি একটা ভেক্টর থাকে, ধরো এটা এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর, তাহলে এদের লব্ধিটা আমরা কি লিখি বলো? এদের লব্ধিটা এটা সি লিখি, সি ভেক্টর। আর সি ভেক্টর সমান আমরা কি লিখি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর এটাকে আমরা করে দেবো এখানে। তাহলে এবার এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? সি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি সমান কত হবে? √ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে ভেক্টরের যে সামান্তরিক সূত্র ছিল, সেই সামান্তরিক সূত্র থেকে এটা এসেছে। তাহলে এখানে ই ডট ও ই ডবল ডট পরস্পর কিভাবে আছে? পরস্পর সমকোণে আছে। পরস্পর কিভাবে আছে? সমকোণে বর্তমান, সমকোণে বর্তমান। তাহলে যদি সমকোণে থাকে, তাহলে এদের দুজনের লব্ধি কত? এদের লব্ধিটা কি হবে? তো এদের লব্ধিটা হবে তোমার ই, আর সেটা কত হবে? প্লাস ই ডবল ডট স্কোয়ার। তাহলে এটা কত হবে? এটা হবে 8/5 এর উপর হোল স্কোয়ার প্লাস 8/5 এর উপর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত হবে? √2 ইন্টু কত হবে? 64/25, তাই না? তাহলে কত হবে? √128/25। এটা কত কত হবে? √128 তাহলে এটাকে আমরা করবো √128/5। কত আচ্ছা। হবে এটা? √128 ভাগ 5, তার মানে হবে 2.26। তাহলে এটা হয়ে যাবে 2.2627 পার কেজি। এটাই হলো তোমার অ্যান্সার। হয়েছে? করেছো এটা? হ্যাঁ স্যার, করেছি। ওকে। তো এবার দেখো, এবার এটা তো আমরা ইলেকট্রিক ফিল্ড বার করলাম, এবার আমাদের বার করতে হবে বলেছে বিভব কত হবে। তো বিভবটা খুব নির্ণয় করা তো খুবই সহজ। বিভবের সূত্র কি বলো? ভি ইকুয়ালস টু Q/R। ভি ইকুয়ালস টু কি হবে? কিউ এবার বাই আর আর হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমাদের বিভবের সূত্রটা হলো, তাহলে বিভব বার করবো আমরা। তাহলে বিভব সমান আমরা জানি ভি ইকুয়ালস টু Q/R। এবার 100 ইএসইউ আধানের জন্য কি হবে? V1। হ্যাঁ, 100 ইএসইউ আধানের জন্য হচ্ছে V1। তাহলে কত হবে? 100/5 √2, ঠিক আছে? তাহলে কত হবে? 20, মানে এটা হয়ে যাবে 10 √2, ঠিক আছে? এত ইএসইউ ভোল্ট। V1 এর পর কি সবার বের করতে হবে না? হ্যাঁ, সবকটাই বার করতে হবে। এরপরে কি আছে? -50 ইএসইউ আধানের জন্য, তাহলে V2টা কত হয়ে যাবে? -50/5 √2, তার মানে কত হবে? এটা ভি হয়ে সমান যাবে কিউ বাই মাইনাস, আর ছিল, আর যেটা 1/4 পাই নট ইন্টু কিউ বাই আর দেখছিলাম সেদিন বললেন। ওটা এসআই তে, এটা সিজিএস হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা লিখে নিও, আমার কথা ছিল না। তাহলে বুঝতে এটা পেরেছি। হয়ে যাবে তোমার 5 √2 ইএসইউ ভোল্ট। তারপরে আছে কত? তারপরে আছে +20 ইএসইউ এর জন্য, তাহলে কত হবে? V3। তাহলে সেটা হবে তোমার 20/5 √2, তার মানে কত হবে? 2 √2 ইএসইউ ভোল্ট।
তারপরে আছে কি প্লাস 30, হ্যাঁ সবার সাথে ভিটু যোগ করছেন, সবার সাথে ভিটু কি ভাগ বলছো? করছেন, যে ভিটু লিখছেন কই ভিটু? 1/5 আর ভিটু। ও কোনটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, √2 হ্যাঁ, √2 আচ্ছা 30 এটা হবে তোমার V4। আমার রুট গুলো একটু ছোট হয়ে যাচ্ছে। না না, ঠিক আছে আমার, আমি তাই ভাবছি স্যার এটা ঘুমিয়ে তাহলে মতো। 30/30 কত হচ্ছে 5√2, তার মানে এটা হয়ে যাবে তোমার কত? এটা হয়ে যাবে 6। 6 কে করলে হবে 3√2 হবে, এটা 3√2 ইএসইউ ভোল্ট হয়ে যাবে। তাহলে টোটাল মোট বিভবটা কত হবে বলো? মোট বিভবটা হয়ে যাবে তোমার V1 প্লাস V2 প্লাস V3, এটা স্কেলার রাশি, আর সেই জন্য আমরা নর্মাল যোগ করে দিতে পারি, তাই না? তাহলে এটা কত হবে 10√2 প্লাস, না মাইনাস মাইনাস 5√2 প্লাস 2√2 প্লাস 3√2। তাহলে এই দুটো যোগ করলে 5, আর এটা কেটে যাচ্ছে 3টে, তাহলে হবে কত 10√2 ইএসইউ ভোল্ট। এটাই হবে তোমার অ্যান্সার। তাহলে ওটা আমরা পেয়েছি 2 পয়েন্ট সামথিং পেয়েছি, আর এটা 10.2 ইএসইউ ভোল্ট। তাহলে এখানে কত হচ্ছে 2.2, আচ্ছা এটা 14 হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, 14 কোথা থেকে এলো? 10। আচ্ছা দাঁড়াও, এটা 10 হলে তাহলে এটা হচ্ছে কত 5√2, ঠিক আছে। আর এটা হলো তোমার 4, 4 মানে হবে 2√2, ঠিক আছে। আর এটা হচ্ছে 6, 6 মানে হলো 3√2। তাহলে 3 2 5, 5 5 কেটে যাবে, থাকবে কত 10√2 ইএসইউ ভোল্ট। আচ্ছা 10√2 করলে কত হয় 14.14 হয়, ঠিক আছে, তাহলে ঠিকই আছে। তো এটা অপশন কোনটা হবে বলো তো? এই যে অপশন এটাই হবে সঠিক, 2.263 ডাইন পার ইএসইউ, আর 14.14 ইএসইউ ভোল্ট হবে, ঠিক আছে। √2 মান হচ্ছে 1.141 মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, √2 ভ্যালু হচ্ছে 1.141, এটাকে করলে কত হবে, না 1.414, সরি 414, তাহলে করলে হবে 14.14 হবে, ঠিক আছে। √2 ভ্যালুটা মনে রাখবে, √2 ভ্যালুটা হচ্ছে 1.414, তাহলে এটাই হবে 14.14 ইএসইউ ভোল্ট, ঠিক আছে। হুম। বুঝতে পেরেছো?